তাই এক ভক্তের কথা বলছি, একটু মন দিয়ে আস্বাদন করবেন। মাত্র 12 বৎসরের শিশু যে শুধুমাত্র ভগবানকে পেয়েছিল তার এই হৃদয়ের সরল ভক্তির দ্বারা। তিনি কে বললেন? আর কেউ নয়, শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। এই মুকুন্দ দাস তিনি ছিলেন গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি বাবা। আর বাড়িতে হতো তার প্রতিদিন নিত্য সেবা, গোপীনাথের সেবা। তিনি নিজে হাতে সেবা দিত গোপীনাথকে। তা প্রতিদিনের ন্যায় আজও দিচ্ছে, একটু মন দেবেন কথাটায়। এগুলো শুধু ভক্ত কথা নয়, আমরাও তো ভক্ত। যদি ভক্ত কথা শুনে তার পথ অনুসরণ করে প্রভুর চরণ, তাদের মতো আমরাও পেতে পারি, তাই শুনতে হবে ভক্ত কথা। মুকুন্দ দাস তিনি ছিলেন, আগেরকার দিনে তো আর পঞ্চায়েত ছিল না মা, ওই কোনো কথা হলে গ্রামের গণ্যমান্য 5 জন ব্যক্তি এসে সেই কথাটি বলা হতো, আলোচনা সভা। তাই আজ হঠাৎ করে গোপীনাথকে সেবা দিতে যাবে, রন্ধনশালায় সব সাজিয়ে রেখেছে। হঠাৎ করে গ্রাম থেকে ডাক এসেছে যে আপনাকে এক্ষুনি ওই গ্রামে যেতে হবে। সর্বনাশ! মুকুন্দ দাস মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এবার কি হবে? ঘরে আমার গোপীনাথের সেবা হয়নি, আর এদিকে গ্রাম থেকে ডাক এসেছে যেতে হবে, আমি এখন কোথায় যাই? বাড়িতে 2 জনাই থাকে, এক হচ্ছে ওই মুকুন্দ দাস আর এক হচ্ছে তার ওই ছোট্ট শিশু ভক্ত রঘুনন্দন। এইবারে বাবাকে চিন্তায় পড়তে দেখে রঘুনন্দন ছুটতে ছুটতে আসছে। বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? তুমি এমন করে গালে হাত দিয়ে বসে আছো, কি চিন্তা করছো? তখন বলছে, বাবা অনেক চিন্তা, তুই বুঝবি না। কেন, একটু বলো না। বেশ। তখন পিতা বলছে, শোন বাবা, এদিকে গোপীনাথের সেবাটা দেওয়া হয়নি, আর গ্রাম থেকে ডাক এসেছে আমাকে এক্ষুনি যেতে হবে। তাই কোন কাজটা যে আমি একা মানুষ কোন দিকে যাব বুঝতে পারছি না, তাই আর কি চিন্তা করছি। দেখুন, এতটুকু শিশু, তার মনে কত বড় কথাটি এলো। যে একজন তার পিতা ভক্ত, তার মনেও আসেনি। প্রত্যেক দিন তিনি সেবা দেয়, তার মনে আসেনি, কিন্তু এলো কার মনে? কার মনে এলো? ওই ছোট্ট শিশু। কি বলছে মা? বলছে, বাবা এই কথা তা আগে বলবে তো। তা শোনো, ওই তোমার ওই গ্রামের অত বড় বড় কাজ তো আর আমি পারবো না, ওখানে গিয়ে তো আর আমি কিছু করতে পারবো না, কিন্তু তুমি যদি অনুমতি দাও তাহলে ঘরে আমার গোপীনাথের সেবাটা আমি দিয়ে দিতে পারি। তখন বলছে, বাবা গোপীনাথের সেবাটা তোর কাছে সহজ মনে হলো? দেখুন, সেবা অনেক রকমের হয়, তাই না? মন্ত্র পড়ে হয়, ভক্তির দ্বারা হয়। তা বাবা বলছে, জানিস কত নিয়ম আছে, ভগবানকে সেবা দিবি কত নিয়ম জানতে হয়। তা তুই তো অত নিয়ম জানিস না, মন্ত্র জানিস না, তা কি করে তুই সেবা দিবি? হ্যাঁ, নিবেদন মন্ত্র জানতে হয়, আচমনি মন্ত্র জানতে হয়, তুই তো জানিস না, এখনো শিখিসনি। তখন অতটুকু সন্তান বলে উঠল, বাবা ও এই কথা, ও বাবা তাহলে আমি একটা কথা বলবো। বল বাবা। আচ্ছা বাবা, তোমার গোপীনাথকে যদি আমি নিজে হাতে ভালোবেসে ভক্তি ভরে তাকে সেবা দিই, আমি নিজে যদি তাকে ভালোবেসে খাইয়ে দিই, তাকে যদি সেবা দিই, তাহলে কি গোপীনাথ সেবা করবে না? বলো না, তোমার গোপীনাথকে সেবা করবে না? এই কথা শুনে পিতা স্তব্ধ হয়ে গেছে, যে তাই তো, আমার এতটুকু সন্তানের মনে যে কথাটি এলো, আমার মনে তো এলো না। ভগবানকে পেতে চাই ভক্তি আর ভালোবাসা। বেশ, পিতা বলল, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে যা, আজ তুই সেবাটা তুই দিয়ে দে। তার তো খুব আনন্দ। মা বলল, বাবা আমি কিন্তু কিছু রান্না করতে পারিনি, রন্ধনশালায় গুছানো আছে, নিজে হাতে রান্না করে ভগবান গোপীনাথকে সেবা দিবি। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, তুমি যাও তো। তার তো আনন্দ, আজকে গোপীনাথকে সেবা দেবে। পিতা তো সময় মতো চলে গেল ঘর থেকে। আর এদিকে রঘুনন্দন কি করেছে, রন্ধনশালায় গেছে। ছোট্ট শিশু, 12 বছর বয়স, সে রান্নার কি জানে?
গিয়ে দেখছে সব সাজানো আছে, মনে মনে গোপীনাথকে স্মরণ করছে। কি করেছে, উনানটা জ্বালিয়ে দিয়ে একটা পাত্রে বসিয়ে যা ছিল সব একসঙ্গে দিয়ে গোপীনাথকে স্মরণ করছে। গোপীনাথ, আমি কিন্তু তোমার সেবার কিছুই জানি না, জানি না কেমন করে রন্ধন করতে হয়। আমার এই হাত দিয়ে তোমার মতো করে তোমার সেবার সকল ব্যবস্থা করে নিও। তাই গৌর হরি বল। ভগবানকে স্মরণ করে যা পেরেছে রন্ধন করে একটি পাত্রে ঢেলে নিয়ে মন্দিরে চলে গেছে। মন্দিরে গিয়ে একটু দেরি হয়ে গেছে। মন্দিরে গিয়ে কি করেছে, গোপীনাথের জন্য একটা আসন পেতে দিয়েছে, আর নিজেও একটা আসন পেতেছে। একটা আসনে সে বসেছে, আর একটা আসনে গোপীনাথকে বসতে দিয়েছে। বাহ! আর মাঝখানে সেই প্রসাদের থালাটি রেখেছে। রেখে শুধু দেখুন, তার সেবাটা শুধু শুনলে হবে না, বুঝতে হবে। সেবাটা কি দিচ্ছি, ওই পাত্রটা রেখে আমরা কি করি, ভগবানকে আরতি করি, দর্শন করি, আমরা দরজা বন্ধ করে চলে আসি। আর সে কি করেছে, ওই আসন পেতে দিয়ে নিজে একটা আসন পেতে এইবার গোপীনাথকে ডাকছে। বিগ্রহ গোপীনাথ দাঁড়িয়ে আছে, তাকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, একটু তাড়াতাড়ি এসো দেখি। দেখো আজকে কিন্তু বাবা বাড়িতে নেই, নিজের হাতে রান্না করে এনেছি, একটু সেবা করবে, এসো। এইভাবে ডাকছে কেন মা? কারণ সে কি জানো, কি সে কি জানে, সে জানে ওই যে পাথরের মূর্তিটা দাঁড়িয়ে আছে, সেই মূর্তিটা সচল হয়ে তার সামনে বসে নিজে হাতে প্রসাদ পাবে। তার ভক্তিটা দেখুন। যখন বারবার ডাকছে, আসছে না, তখন বলছে, কি হলো, তুমি আসছো না কেন? ও আমার একটু দেরি হয়ে গেছে, তাই না? কি করব বলো, বাবা বাড়িতে নেই, তাই একটু দেরি হয়ে গেছে। পিছনে তাকিয়ে দেখছে দরজাটা খোলা, তাড়াতাড়ি গিয়ে দরজাটা বন্ধ করেছে। নাও, আর দেরি করো না, এবারে এসো। গোপীনাথ, ও গোপীনাথ, আর দেরি করো না, তাড়াতাড়ি এসো, একটু সেবা করে বলে যাও আমি কেমন রন্ধন করেছি। এত ডাকছে, আসছে না। ডাকতে ডাকতে সে ক্লান্ত। কি মা, ভগবান কি শুনছে না? সে কি এতই পাষাণ, সে কি শোনে না? সকল ভক্তের ডাক সে শোনে, তবে তার মধ্যে থাকতে হবে নিগুড় ভক্তি আর ভালোবাসা, যেটা ছিল এই রঘুনন্দনে। ডাকতে ডাকতে যখন আসছে না, তার নয়ন ভরা জল আর ক্রোধ হয়ে বলছে, গোপীনাথ, তুমি আসছো না তো? এই দেখো, তুমি যদি না আসো আমি কি করব জানো? আমি যখন সেবা না করি, আমার বাবা আমাকে লাঠির ভয় দেখায়, লাঠির ভয় দেখিয়ে দেখিয়ে আমায় মেরে মেরে খাওয়ায়। আজ তুমি যদি না আসো, তাহলে আমিও কি করব জানো? তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে ওই দরজার পিছনের আর কাঠটা নিয়ে একেবারে গোপীনাথের সামনে দাঁড়িয়েছে। সে কি জানে মা, আমি যেমন আমার পিতার একটি সন্তান, গোপীনাথও তেমনই সন্তান। তিনি নিজে এসে প্রসাদ পাবে, কেন আসছে না? প্রত্যেক দিন বাবা সেবা দেয়, এত দেরি হয় না, আমি দিতে এসেছি, কেন তুমি আসছো না? ও তুমি আসবে না তো? এই দেখো, একবারও দ্বিধা হলো না যে এই আর কাঠটা দরজার কার সামনে ধরেছে। কতটা আপন ভাবলে তাকে লাঠির ভয় দেখানো যায়, রঘুনন্দন দেখিয়েছে। কতটা আপন ভেবেছে তাকে, যে তাকে লাঠির ভয় দেখাতে তার হাত কাঁপছে না। কিংবা আমরা পারবো ভগবানকে লাঠি দেখাতে? কারণ আমরা ভালোই বাসতে পারিনি। আর তিনি একদিন এসেই তাকে লাঠির ভয় দেখাচ্ছে। শোনো গোপীনাথ, তুমি যদি এক্ষুনি না আসো, এই আর কাঠি দিয়ে তোমায় আমি মেরে মেরে নিয়ে আসবো, মেরে মেরে নিয়ে আসবো, মেরে মেরে নিয়ে আসবো। আর যখনই আর কাঠটা তুলে আঘাত করতে যাবে, ভগবানের সিংহাসনটা টলে উঠেছে। ভগবান আর নিজেকে ধরে রাখতে পারেনি, সঙ্গে সঙ্গে তিনি একেবারে ওই পাথরের মূর্তি থেকে সচল হয়ে গোপীনাথ কি করলেন, ভগবান
সেই ভক্তের লাঠিটা চেপে ধরেছে। দাঁড়া ভক্ত, তোমাকে আর মারতে হবে না, আমি এসে গেছি, আর মারতে হবে না। ও ভগবান কিন্তু আজ অনেক খুশি যে এমন ভাবে আপন ভেবে আমাকে কেউ ডাকে না গো। আমি আশা করে বসে থাকি, সকল ভক্তের মুখের দিকে চেয়ে থাকি। কথাটা তো মিথ্যে নয় মা, কারণ আমাদের সবাই আছে, মাতা আছে, পিতা আছে, সন্তান আছে, কিন্তু ভগবানের তোমরা ছাড়া যে আর কেউ নেই। ভগবানের এই ভক্তের বদন ছাড়া, এই ভক্ত ছাড়া আর কেউ নেই। ওই ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও আমাদের মতো ভক্তের মুখের দিকে তাকিয়ে থাকে। কখনো কোনো ভক্ত আমায় একটু সেবা দেবে, কখন আমায় ভালোবেসে ডাকবে, আমি ছুটে তার ঘরে চলে যাব। ভক্তকে তিনি এতই ভালোবাসে, তাহলে আজই রঘুনন্দন ডেকেছে, না এসে থাকতে পারে? এত ভালোবেসে ও এসে গেছো, মনে মনে ভাবছে দেখেছো এতক্ষণ আসছিল না, যেই লাঠির ভয় দেখিয়েছি অমনি চলে এসেছে। যাক, বসে বসে সেবা করো তো দেখি। এইবার ভগবান পাতান আসনে বসে ওই পারস তুলে বদনে দিয়েছে। আহ, বদনে দিয়ে বলছে, আহ কি সুস্বাদু, এমন প্রসাদ, এমন ভক্তি মাখানো স্বাদ যেন কত যুগ যুগ আমি পাই না। মনে মনে বলছে, ভক্ত আজ এই হৃদয়টা তুমি আমার তৃপ্তি করে দিলে। সেবা করতে 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 মা এতটুকু রয়েছে পারস, আর তখনই পাশ থেকে রঘুনন্দন ভাবছে সে কি কথা, আলার দিকে তাকিয়েছে মা, তাকিয়ে দেখছে আজ দেখি গোপীনাথ একটু একটু করে প্রায় সব সেবা করে ফেলছে, কিন্তু বাবা তো প্রত্যেক দিন যায় আর আমাদের জন্য কিছু নিয়ে আসে, তাহলে আজ সব সেবা করে নিচ্ছে কেন? ও তাহলে বাবার কথাও মনে নেই তার, আর আমার কথাও মনে নেই। তখন কি করেছে, এতটুকু ছিল, তখনই প্রসাদটুকু ছিল মা, তখনই কি করেছে রঘুনন্দন ভগবানের হাতটা চেপে ধরেছে। দাঁড়াও, প্রসাদটা তুলে মুখে দিতে যাবে, হাত চেপে ধরেছে। দাঁড়াও, কি হলো? বলি এই সকল প্রসাদ তুমি সেবা করে নিচ্ছ কেন? বলি আমি সেবা করিনি, আমার বাবা সেবা করেনি, আমাদের কথা কি মনে নাই আজ? ও তাই তো, ঠিক আছে, এই যেটুকু আছে না তুমি সেবা করে নিও, হ্যাঁ তুমি সেবা করে নিও। মনে মনে ভাবছে আজ আমি নিজে ভক্তের কাছে সেবা পেতে এসেছি, সে আমাকে কত আপন ভাবছে, লাঠির ভয় দেখাচ্ছে, আমার হাত চেপে ধরেছে সে প্রসাদ পাবে বলে। বেশ বেশ, তুমি তাহলে সেবা করো। ভগবান আচমন করে আবার পূর্ণ বিগ্রহে পরিণত হয়েছে। ভক্তের ডাকে ভগবান কি করতে পারে দেখুন, পাথর থেকে সচল হয়ে তার সামনে দাঁড়িয়েছে, তার জ্ঞান নেই যে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি জানে আমার গোপীনাথ আমার আপনজন। এতটুকু প্রসাদ ছিল, সে নিজে সেবা করে থালাটা দৌত করে তুলে রেখেছে। কিছুক্ষণ পরে পিতা ঘরে এসেছে, এসে বলছে, ও রঘুনন্দন গোপীনাথকে সেবা দিয়েছিস? বলল হ্যাঁ। তা কোথায় দে, বড় ক্ষুধা পেয়েছে, একটু প্রসাদ দে। সন্তান বলছে, প্রসাদ? বাবা প্রসাদ তো নেই কেন? ও বাড়িতে বুঝি কোনো ভক্ত এসেছিল? না। তাহলে তোর খেলার সাথে এসেছিল? না। তাহলে কোথায় গেল? ওই কি আর বলবো, আজকে ওই প্রসাদ যখন নিয়ে গেলাম, গোপীনাথকে যখনই ডাকলাম, গোপীনাথ এসে একটু একটু করে প্রায় সব সেবা করে নিচ্ছিল। এবার এতটুকু বেঁচেছিল, তখন আমি হাত চেপে ধরেছি, তাই আমার সেবাটুকু হয়েছে, কিন্তু তোমার জন্য তো আর নেই বাবা। গোপীনাথ সব সেবা করেছে। এখন এতটুকু শিশুর কথা, সে কি হলো মা, সেদিনে তিনি সারা জীবন এতভাবে ভগবানকে সেবা দিল, কিন্তু আজ ভক্তকে বিশ্বাস করতে পারলো না, আর এটাই তার জীবনের ভুল হয়ে গেল। মনে মনে ভাবছে যে না, আমার কথা নয়,
এটা এখান থেকে যাতায়াত করা যাবে না, আঘাত করো না, বসো। কি বলছে মা? তখন পিতা মনে মনে ভাবছে আমার সন্তান মনে হয় মিথ্যে কথা বলছে। কেন? সারা জীবন ভগবানকে সেবা দিয়ে এলো, সে আজ বদনে কি বলছে জানো? সে তো পাথরের মূর্তি, বিগ্রহ গোপীনাথ। তা পাথরের মূর্তি বিগ্রহে এসে কখনো সেবা করতে পারে? আমি তো প্রতিদিন দিই, কই আসে না। আর আজ আমি বাড়িতে নেই, অমনি আজ এসেছে। দেখুন কত বড় ভুল হয়ে গেল তার, কত বড় অহংকার, আমি ভক্ত। তখন মনে মনে ভাবলো আমার ছেলে নিজে সেবা করে মিথ্যে কথা বলছে, মনে হয় ক্ষুধা পেয়েছিল নিজে খেয়ে ফেলেছে। কিন্তু না, এই পথে তাকে হাঁটতে দেব না। পরের দিন কি করলো, কিছু না বলে আবার থালায় নাড়ু সাজিয়ে দিয়ে ছেলের হাতে দিয়ে বলল, যা আজও সেবা দিয়ে আয়। এই বলে পিতা কি করলো, আজ আমার কাজ আছে, আমি চললাম। আজই যখনই বলেছে মা রঘুনন্দনের তো খুব আনন্দ, কালো গোপীনাথের সঙ্গে কত গল্প হয়েছে, আনন্দ হয়েছে, আজও হবে। সঙ্গে সঙ্গে ওই নাড়ুর থালা নিয়ে ছুটতে ছুটতে গোপীনাথের কাছে যাচ্ছে। আর পিতা কি করেছে মা, গৃহকর্ম বলে বাইরের কাজ বলে গেল না। যখনই সন্তান গিয়ে দরজা দিয়েছে, আর পিতা ঘুরে এসে ওই দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। হরি বল, হরি বল। আবারও তিনি ভুল করছে। ভক্ত ভগবানের মিলন, সেখানে তিনি কান পেতেছি যে দেখব আজ কে ঘরের ভেতরে আছে, কার সঙ্গেও কথা বলে। প্রসাদটা সে একা পেয়ে নেয় নাকি তার সকল সখাগণ তার ভেতরে আছে, এই ভেবে কান দিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে তিনি তো আনন্দ করতে করতে গিয়ে আসন পেতেছে। আর আজকে আর বারবার ডাকতে হয়নি, এক ডাকে ভগবান চলে এসেছে। কারণ ভগবান বলে যে ভক্ত আমাকে মন প্রাণ দিয়ে ডাকে তাকে বারবার ডাকতে হয় না, আর কষ্ট করে আমার দ্বারে আসতে হয় না। সে যেখানে থাকুক, বনে থাকুক, জঙ্গলে থাকুক, যেখানে থাকুক, আমাকে যদি একবার ডাকার মতো ডাকে, আমি নিজে তার কাছে ছুটে চলে যাইনি। তাই গৌর হরি। তাই আজ কি করলো, যখনই গিয়ে ডাক দিয়েছে রঘুনন্দন গোপীনাথ, সঙ্গে সঙ্গে পাথরের মূর্তি থেকে সচল হয়ে দাঁড়িয়েছে। ও আজ বুঝি এক ডাকেই চলে এলে? বাহ, এই নাও, আজকে আমি রান্না করিনি, আজকে আমার পিতাই দেখো নাড়ু করেছে, একটু খেয়ে বলো তো, সেবা করে বলো তো কেমন হয়েছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে যখনই বলেছি, ভগবান আর দেরি না করে আসন পাতায় বসেছে। বসে একটা নাড়ু তুলে বদনে দিয়ে বলছে, বাহ, খুব ভালো হয়েছে, আমার পিতা নাড়ু করেছে, ভালো হয়েছে। তখন ভগবান মনে মনে ভাবছে, পিতা করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের স্পর্শ তো লেগে আছে, আমার প্রকৃত ভক্ত হাতে করে আমায় দিয়েছে, সে যাই হোক না কেন আমি তাই মন ভরে সেবা করি। তাই নাড়ু তুলে একটা একটা করে বদনে দিচ্ছে। আর তিনি তো ছোট্ট শিশু, নাড়ু থালায় রয়েছে। আমরা বড়রা নাড়ু দেখলে কি করি, একটা লোভের বস্তু দেখলেই মনে একটা সেবা পায়, আর সেখানে মাত্র ছোট্ট শিশু। সে কি ভাবছে, ও আজ আমি দাঁড়িয়ে থাকি কালকের মতো, আর তুমি একটা একটা করে কালকের মতো সব সেবা করে নাও, আজ আর তা হবে না। তিনি ভাবতেই পারছে না যে তার সরল বুদ্ধিতে, সরল ভক্তিতে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে তার কাছে নিয়ে এসেছে। তার কোনো জ্ঞান নাই, তিনি জানেই না যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার সামনে। তিনি তার নিজের এত আপনজন মনে করছে। একটা সঙ্গে সঙ্গে কি করেছে, ভগবান একটি ওই নাড়ু তুলে বদনে দিয়েছে, আর ভাবছে আজ তুমিও সেবা করবে আর তোমার সঙ্গে আমিও সেবা করব। তাই ভগবান যখনই আবার একটা নাড়ু বদনে দিতে যাবে, আর রঘুনন্দনে অমনি সঙ্গে সঙ্গে ওই থালার থেকে আর একটা নাড়ু তুলে নিয়েছে, তুলেই অমনি বদনে দিয়ে দিয়েছে। আর যখনই বদনে দিয়েছে, অর্ধেকটা সেবা করেছে আর অর্ধেকটা তার হাতে। সেবা করে বলছে, আহ কি ভালো হয়েছে, আমার পিতা খুব ভালো করে বানিয়েছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডের মালিকের বদনে তার ওই এঁঠো নাড়ুটা তাকে দিয়ে দিল। বলছে, এই দেখো
দেখো না, একবার খেয়ে দেখো কত সুন্দর হয়েছে, আমার বাবা বানিয়েছে, খুব ভালো হয়েছে। ভগবান আর স্থির থাকতে পারল না মা, তার ভালোবাসা দেখে ভগবান আজ তার চোখ থেকে ঝরঝর করে বাড়ি বরিশানো হচ্ছে। আরে তার ওই এঁঠো নাড়ুটা তার বদনে ধরে রেখেছে তো বাবা। আর ভগবান মনে মনে বলছে, ভক্ত তুমি আমাকে এত ভালোবেসেছো, তুমি আমাকে এত আপন করেছো যে নিজের মুখের নাড়ুটা পর্যন্ত আমাকে দিতে দুবার ভাবনি, কিন্তু আমি এখনো পারলাম না যে তোমার বদনে দেব, কিন্তু তুমি পেরেছো। তুমি তোমার বদনের নাড়ুটা ভালো লেগেছে কোথায় নিজে খাবে না, সেবা করে ভালো লেগেছে বলে আমার মুখে তুলে দিচ্ছে। কত ভালোবাসলে এমন হয় মা, কত ভালোবাসলে এক পাত্রে সেবা করা যায়। দেখুন তিনি তো মন্ত্র জানে না, নিয়ম জানে না, আচার জানে না, তিনি কেমনভাবে ডাকছে শুধু তার সরল ভক্তিতে, তার ভালোবাসায়। আর যখনই দিয়েছে দেখছে চোখ থেকে জল পড়ছে ভগবানের। রঘুনন্দন বলছে কি, ও গোপীনা তুমি কাঁদছো কেন? ও আমি নাড়ুটা নিয়ে নিয়েছি বলে, ঠিক আছে আর নেব না, তুমি একা একাই সেবা করো, তুমি কেঁদো না, তোমার চোখের জল ভালো লাগে না, হ্যাঁ আর আমি নেব না, তুমি সেবা করো। এই বলে ভগবান বলছে, না এই চোখের জল দুঃখের নয় গো, এ যে বড় সুখের, এ যে তৃপ্তির, এ যে শান্তির। ভক্ত যে আমায় এত ভালোবাসে তা দেখে আমার হৃদয়টা শীতল হয়ে যাচ্ছে। তাই বলছি তাহলে এক কাজ করি। ভগবান বলছে, দেখুন তার কত বড় ভাগ্য, একদিন ভগবানকে সেবা দিয়ে তাকে কাছে পেল, তাকে নিজের জন মনে করে কাছে নিয়ে নিল। আর আজ কি হচ্ছে, ভগবান দেখুন নিজের হাতে তাকে সেবাও করাবে। কতটা ভালোবাসলে এমন হয়, একদিনের ভক্তিতে ভালোবাসায়। বলছে তাহলে তুমি যদি তোমার নাড়ুটা আমায় দাও, তার বদনে তো এঁঠো নাড়ু, আর ভগবানের বদনে প্রসাদী নাড়ু। ভগবান বলছে তাহলে তোমার নাড়ুটা তুমি আমায় খাইয়ে দাও, আর আমার এই প্রসাদী নাড়ুটা আমি তোমায় খাইয়ে দিই। আহা, বলছে হ্যাঁ হবে। তখন কি করেছে, আজ ভক্ত হাতে তুলে সেই অর্ধ নাড়ুটা আজ তুলে দিচ্ছে ভগবানের বদনে। ভগবান নিজ হাতে দেয় আজ ভক্তের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর মিলন, আজ মধুর মিলন। ভক্ত ভগবানকে সেবা পায়, আর ভগবান ভক্তকে খাইয়ে দিচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে তার পিতা শুনতে পাচ্ছে কণ্ঠের আওয়াজ, কে কে ভেতরে। সঙ্গে সঙ্গে রেগে গিয়ে দরজাটা মুষ্টাঘাতে খুলে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে ভগবান তার পিতাকে কিন্তু দেখা দিল না বাবা। সেই অর্ধ নাড়ুটা নিয়ে সঙ্গে সঙ্গে বিগ্রহে গিয়ে আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে সেই অর্ধ নাড়ু নিয়ে। আজও দেখতে পাবেন গেলে মা, সেই গোপীনাথ মুরলী হাতে অর্ধ নাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে তার পিতা দেখে বলছে কি, তার সন্তানের হাতটা ভগবানের দিকে এগোনো, আর ভগবান অর্ধ নাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, মূরতি হয়ে গেছে। সকল কিছু দেখে তিনি বুঝতে পারলেন যে আমি কত বড় ভুল করে ফেলেছি। সঙ্গে সঙ্গে ছুটে এসে ওই ছোট্ট পুত্রের চরণ ধরে আজ রঘুনন্দন রঘুনন্দন বলে চিৎকার করে কেঁদে উঠেছে। রঘুনন্দন, আমি কি করলাম? ভক্ত ভগবানের মিলনে বাধা হয়ে গেলাম। ওরে তুই তো আমায় বলেছিলি বাবা, কিন্তু আমি বিশ্বাস করিনি। তুই আমায় ক্ষমা করে দে। আজ তুই প্রমাণ করে দিলি মন্ত্র নিয়মে শুধু ভগবানকে বাধা যায় না, ভগবানকে বাঁধতে গেলে যায় হৃদয়ে ভরা পূর্ণ ভক্তি আর ভালোবাসা। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই কাঁদছে
কাঁদছে আর চরণ ধরে বলছে আমার এই দেহটা অযোগ্য, তাই চরণ ধরে বলি ওরে তোর ওই চরণ ধুলাটা একটু আমায় দে, চরণ ধুলাটা আমায় দে, এই অযোগ্য দেহটা আমি একটু যোগ্য করি। মাগো আজ সেই হরিবাসর, আজ সেই ভক্তের চরণ ধুলা নিজেরা অঙ্গে মেখে একে অপরকে কোলাকুলি দিয়ে এই জীবনটা ধন্য করে নাও। আমার অযোগ্য দেহ আমরা যোগ্য যোগ্য করি নিতাই গৌর হরি বল হরি বল। আমার এই অযোগ্য অযোগ্য দেহ আমি যোগ্য যোগ্য করি তোর মতো ভক্ত সন্তান আমি জড়ায়ে ধরি, আমার অযোগ্য দেহ যোগ্য করি নিতাই গৌর হরি বল হরি বল। আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। কৃষ্ণ বলে কাঁদো গৌর বলে কাঁদো আর জন্ম হয় কি না প্রভুর দিকে তাকিয়ে বলছে প্রভু তুমি ছাড়াই আমাদের আর কে নাই, তোমার চরণ ছাড়া সন্তানের চরণ ধরে ভগবানের চরণে লুটিয়ে পড়েছে। প্রভু তুমি ছাড়াই আমাদের আর কে নাই, তোমার চরণ আরে মধুর বৃন্দাবন হরি বল। তোমার ওই চরণের দয়ায় আমি দাসী হব, শুধু এ জানিবে না জনমে জনমে তোমার চরণ যুগলে আমায় ঠাই দিও, তোমার চরণ ছাড়া করুণা গো তোমার চরণ বড় দয়াল আমি ভালোবাসি, তোমার চরণ ছাড়া আর করুণা গো ওই শেষের দিনে হরি নাম যেন গাইতে পারি। আমার আর কি মা আছে বাসনা? শোনা নাই শেষের দিনে যেন হরি নামে গাইতে পারি, আর কোনো বাসনা আর নামে গাইতে গাইতে যেতে পারি। হৃদয় গৌর হরি বল। বাসনা নাই গো নামে গাইতে গাইতে যেতে পারি। আর কোনো বাসনা নাই
যেতে পারি আমার আর কোনো বাসনা নাই যেন গো গাইতে গাইতে যেতে পারি আমার আর কোনো বাসনা নাই গো আমার এ জনম আমি ধন্য করি। তাই মাগো এই সকল কিছুর মধ্যে দিয়ে আমরা একটি শিক্ষাই পেয়েছি যে ভগবানকে পেতে গেলে এ জগতের কিচ্ছু নয়, এই মন তুলসী আর নয়ন জল দিয়ে তাকে ডাকার মতো ডাকো, কোনো না কোনো দিন ভগবান তোমার কাছে আসবেই আসবেনি। তাই গৌর হরি বল। হরি বল। তাই চলুন ভগবানের কথা যত বলবো ততই কম। আর এই যে সাগর, এই যে নয়নের জলের সাগর, এই যে হরিনামের হরিকথা মধুর কথা, এতে প্রবেশ করলে যে আর বাহির হতে পারি না মা। এত সুন্দর ভক্ত তোমরা, আজ এত ভক্ত পেয়ে মনের আবেগকে ধরে রাখতে পারছি না। তাই চলুন আমাদের লীলা কথা আস্বাদন করতে হবে। আমরা সবাই যাই নদিয়া নবদ্বীপে। তাই কি বলছে মা? বলছে এই যে গৌরের কথা যতই বলবো ততই কম। ভাই রে ভাই, ও ভাই, আমার গোনা গুণ কখনে না যায়, ভাষাতে হবে। কোনো কহনে না যায়। কত শত আনন, হরি বল হরি বল। আর কত চতুরা আরে কত শত আনন। আর কত চতুর আনন। বরনিয়া বরনিয়া ওরে নাহি পায়। আরে বরনিয়া বরনিয়া ওরে নাহি কি বলছে মা? পায়। চতুর্মুখে না বলতে না রে, তোর মুখে না বলতে না রে আমি এক বদনে বলবো কত আমার গুণার গুণের কথা। এক বদনে বলবো কত আমার গোনার গুণের কথা। আমি এক বদনে বলবো কত নিতাই গৌর হরি বল হরি এক বল। বদনে বলবো কত আমার গুণের গুণের কথা। আমি এক বদনে বলবো কত আমি এক বদনে বলিব কত। বরনিয়া বরনিয়া ওরে নাহি পায়। তাই ভগবানের কথা যতই বলবে ততই কম, যতই শুনবে ততই কম। এক বদনে কতই বা বলবো। তাহলে চলুন সবাই মিলে, আর কিছু পারি বা না পারি, কলিযুগে জন্মগ্রহণ করেছি, আমার গৌর হরিকে একটু সুখ প্রদান তো করতেই পারি। আর আমার গৌর হরি কিসে সুখী হয়? কিসে সুখী? হরিনাম করলে, তাই তো? তাহলে চলুন, যখন আমরা আজ এই সবাই মিলে এক স্থানে পড়েছি, সবাই মিলে আমরা একটু হরিনাম করব। হ্যাঁ, আর ভাগ্যে হয় কি না হয়, এখন বেঁচে আছি, সকাল অবধি বেঁচে থাকবো কি না জানি না, তাই না? আর যদি না হয় চলুন সবাই মিলে আমরা নাম করি। সবাই বাহু তুলুন আমার সঙ্গে, সবাই মিলে বল হরি বল। করতালি দিয়ে উচ্চই স্বরে গাইবেন সবাই মিলে। কি হলো মা? হাত বার করো, বড় বড় করে হাত বার করো বাবা, সবাই মিলে। ও মায়েরা একটু উলু ধ্বনি দাও। বাহ, হরি বল হরি বল। হরি বল। যারা চেয়ারে বসে আছেন একটু হাতগুলো বার করুন। হ্যাঁ সবাই দেখুন হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। ডুব দিয়ে দেখো বাবা কত আনন্দ। হ্যাঁ সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরি বল। হরে কৃষ্ণ
সবাই শুনলেন তো? নাম আমরা সবাই পারি, এবার তাহলে উচ্চস্বরে। দাদা একটু মনিটরে বাড়িয়ে দিতে হবে। চলুন, হাত নামলো কেন? হ্যাঁ, সবাইকে গাইতে হবে এবার। মনিটরে একটু বাড়াতে হবে দাদা। হ্যাঁ, খোল এইটাও একটু বাড়াতে হবে, মনিটরে একটু বাড়িয়ে দিন দাদা। সাউন্ড খুব ভালো, শুধু একটু বাড়িয়ে দিলেই হবে। হরি বল। নাও সবাই বলো হরে কৃষ্ণ, সবাই গাও। বাহ বাহ বাহ, হরি বল, মধুর বৃন্দাবন। বাহ বাহ বাহ, সবাই গাইবেন। বলো হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। গাইছেন না কেন? দাদা ভাইদের বলছি গাও, সবাই গাও। রাধে নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে সবাই মিলে গাও। রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, হরি বল। কি বলুন, নাম করে ভালো লেগেছে? ভালো লেগেছে? একটু জোরে বলো। বাহ, ভালো তো লাগতেই হবে, কারণ এই যে হাসিটা হাসছো না মা, এটাই হলো আমাদের প্রকৃত হাসি। যে হাসিটা একমাত্র এখানে এলে আমার ভগবানই হাসাতে পারবে। আর সংসারে যা হাসি সে তো মায়ার হাসি, দেখানো হাসি, তাই না মা? অন্তরে যে কত ব্যথা, কিন্তু হাসতে হবে। কিন্তু এই হাসিটা হলো আমাদের প্রকৃত হাসি, যেটা প্রভুই দিতে পারে। হরি বল। কারণ এই হৃদয় জুড়ে শুধু নামই আছে, আর কিছু নাই। শুধু সুযোগটা চাই, সুযোগ চাই। তাই আজ কি বলছে, আরো কি বলছে মা? চারিবেদ সরদর্শন পড়িয়াছে যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। কথাটা কি বললো? বলছে এ জগতে অনেকে আছে, অনেক পাণ্ডিত্য, নিজেকে পণ্ডিত মনে করে, অনেক লেখাপড়া করে। হ্যাঁ, আমরা অনেকেই আছি, কিন্তু তারা কি করে, ওই পাণ্ডিত্যটা শুধু বইয়ের মধ্যেই রেখে দেয়। কিন্তু একটা জিনিস মনে থাকে না, যে ভবে এসেছি তারপরে পণ্ডিত হয়েছি, কিন্তু যেদিন চলে যাব সেদিন কিন্তু ওই পাণ্ডিত্য রেখেই চলে যেতে হবে, হরি বল। সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। তাই মহাজন বলছে, আমার কথা নয়, মহাজন বলছে এ জগতে তুমি যত বড়ই পণ্ডিত হও, তুমি পড়াশোনা করো, তুমি পণ্ডিত হও, কিন্তু সেটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। তুমি এ জগতে পাণ্ডিত্য অর্জন করে তুমি সব অধ্যয়ন করো, তুমি অনেক বড় হও, কিন্তু ওই বদনে ওই পাণ্ডিত্যকে যদি তুমি গৌর কথায়, কৃষ্ণ কথায়, ভগবত কথায় না লাগাও, শ্রীমদ্ ভগবদ গীতা না পড়ো, তাহলে সেই পাণ্ডিত্য হলো না, তার চাইতে বড় মূর্খ হয়ে জগতে আর নাই। নিতাই গৌর হরি বল। কোনো কাজে লাগবে সেই পাণ্ডিত্যের? যদি জন্ম পেলাম, বদন পেলাম, আজ পণ্ডিত হয়েছি তার কৃপায়, যদি আমি সেই ভগবানের কিছু কথা নাই পড়লাম এ বদনে, তাহলে সেই পণ্ডিতের কোনো কাজ নাই। কিন্তু অনেকে আবার বলছে, দেখো যে অনেকে তো আমরা আছি মাগো, আমরা তো পড়াশোনাই জানি না, আমি তো পড়তেই পারি না, ভাগবত পড়তে পারি না, তাহলে আমরা কি প্রভুকে পাবো না? কেন পাবে না? তার জন্য মহাজন বলছে, শোনো, তার জন্য আছে কি, মহাজন বললেন, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো তো। আর বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো তো। বেদ বিদ্যা কিচ্ছু জানো না, কিন্তু সে যদি গৌরাঙ্গ করে সার, হরি বল। সে যদি গৌরাঙ্গ করে
না জানো, তুমি যদি গৌর চরণে যাও, তার চরণ ধরো, তাহলে কি বলছে মহাজন, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলেই জানে, আনন্দেতে ভনে সেই তো সকলেই জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার। কিছুই জানতে লাগে না রে, জানতে হরিবল লাগে হরিবল, কিছুই জানতে লাগে না রে। যে যেন গৌর চরণ সার করেছে, কিছুই জানতে লাগে না রে। গৌর চরণ সার করে হে গৌর তোমার হলাম বলে, হরিবল। গৌর তোমার হলাম বলে, কিছু জানতে লাগে না রে। বোঝা গেল মা? এ জগতে যদি আমরা না পড়তে পারি, অধ্যয়ন না জানি, বললেন সে যদি গৌরাঙ্গ চরণ সার করে, তার কিচ্ছু জানতে হবে না, শুধু বলবে হে গৌর, এ জগতে যাই করি না কেন, আমার লক্ষ্যটা তোমার চরণে স্থির রেখো, তুমি আমার, আমি শুধু তোমার। প্রভু গো, আমি যদি কখনো তোমায় ডাকতে ভুলে যাই, তুমি যেন এই অধমকে ভুলে যেও না। এই কথাটুকু যদি কেউ বলতে পারে, তাহলে তার আর কিচ্ছু লাগবে না। তাই মহাজন বললেন, নয়নানন্দেতে ভনে সেই তো সকলেই জানে।